এখানে 5 বার এসেছি। কেন এসেছি? আমার বাড়ি হচ্ছে কোথায়, চট্টগ্রাম বলখালি থানা স্যার আশুতোষ কলেজের স্টুডেন্ট আমি। এখন আমার হলে সেম সমস্যা সবারই হয়েছিল প্রথম যখন আমি পরীক্ষা দিছি রেজাল্ট দেওয়ার পরে, যে এক রুমে সবাই হচ্ছে অ্যাকাউন্টিং থিওরিতে ফেল। আপনি চিন্তা করেন আমি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট হয়ে টোটাল সাবজেক্ট হচ্ছে আমাদের 4 ইয়ারে 30টা সাবজেক্ট। 30টা সাবজেক্টের মধ্যে আমাদের যদি আমরা 4টা ইয়ারে 29টা সাবজেক্ট পাস করে আসতে পারি, একটা সাবজেক্টকে আমরা পড়ি নাই। আর এই 29টা সাবজেক্টের মধ্যে প্রায় 20টা সাবজেক্ট বা 15টা সাবজেক্ট ছিল হচ্ছে সবগুলো ম্যাথ। আমরা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টটা তো না পড়ে থাকি না, সব সময় আমাদের অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টদেরকে প্রাইভেট টিচারের পেছনে বড় বড় গাদা বই নিয়ে দৌড়াতে হয়। এখন এরপরও আসছি কেন, আমাদের খাতাটা যেন দেখা হয় যে আমরা আদৌ লিখছি কিনা, যে আদৌ যদি না লিখে থাকে আমরা সেটা মেনে নিয়ে চলে যাব। এটার জন্য 5 বার এখানে আসছি, 5 বার আবেদন করছে, 5 বার স্মারকলিপি জমা দিছি, একবারও আমাদের কথা শুনে নেয়। এরপর হচ্ছে গত রবিবারে 27 তারিখ আমি আবার যখন এখানে 22 তারিখ এখানে যখন আসছি, হ্যাঁ বলছে স্যার হ্যাঁ আমাদের এই রেজাল্টটা দেখা হবে, তার জন্য আমাদের রেজিস্ট্রেশন নাম্বারও জমা নিছে, কিন্তু আমাদের রেজাল্টটা দেখা হয়নি। এরপর 4 তারিখ আবার রেজাল্টটা দেওয়া হয়েছে। 4 তারিখের মধ্যে গ্রেস মার্ক দিয়ে 5 নাকি 4 দিছে, মেবি গুটি কয়েকজনকে পাস করা হয়েছে। গুটি কয়েক বলতে আপনি এটা হাজারে 1 জন বা 2 জন, বুঝতে পারছেন? এখন এটা গ্রেস মার্কটা কেন দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের থেকে বাঁচার জন্য, বুঝছেন? আমরা বলতেছি আমার খাতা দেখান, খাতা দেখালে যদি আমাদের ভুল হয়ে থাকে আমরা নাক্ষর দিয়ে এখান থেকে চলে যাব। আজকেও সকালবেলা বলছি কি হ্যাঁ আমাদের খাতা দেখান, কন্ট্রোলার স্যারের কাছে গেছি, প্রক্টর স্যারের কাছে গেছি, খাতা দেখান। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে দারোয়ানরা, আমি চট্টগ্রামের মেয়ে, এখানে দারোয়ানরা পর্যন্ত আমাকে চিনে ফেলছে। কেন চিনছে? আমি এই রোড দিয়ে 5-6 বার আসা যাওয়া করছি। চট্টগ্রাম থেকে এখানে আসা একজনের পক্ষে 5 থেকে 6 হাজার টাকা খরচ। আমার এই মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে এটা সম্ভব না যে বহন করা। কিন্তু হচ্ছে আজকে যখন রেজাল্টটা দেখার জন্য চাই, স্যারের সাথে কথা বলবো, প্রক্টর স্যারের সাথে কথা বলবো। এরপর কি করছে, আমাকে 5-6 জন সিকিউরিটি গার্ড সবাই চেপে ধরে আমার পায়ে ব্যথা দিছে, হাতে ব্যথা দিছে। আপনি চশমাটা দেখেন, চশমাটার অবস্থা দেখেন, আমার চোখে ছিল, সবাই আমাকে ধরে চেপে ধরছে। এখন আপনারা বলেন আমি কি করতে পারি? সেই বাধ্য হয়ে আমার ভাই বোনেরা সবাই বাধ্য হয়ে আমাদের মাঠে নামতে হয়েছে। এখন কি করবেন সেটা আপনারাই